আজ খুব বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে, তাই ভাবছি একটু খিচুড়ি করব। এই চালগুলো ধুয়ে জল ঝরতে দিয়েছি, এই মুগ ডালটাও ধুয়ে জল ঝরতে দিয়েছি, আর জল গরম বসিয়ে দিয়েছি। বাইরে কীরকম বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে, কী জানি দেখা যাচ্ছে কি না তো বুঝতে পারছি না, কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। সেই জন্য আজকে সবাই ঠিক করলো একটু খিচুড়িই খাবো, খিচুড়ি আর চিকেন কষা। এই বৃষ্টিটা চারদিকেই হচ্ছে শুনছি। কাপড়গুলো কেচে মেলা আছে বাইরে, এখন বাইরেই থাক, যদি একটু পরে রোদ দেয়, আর না হলে আবার অন্য জায়গায় মিলবো। মেয়েদের জন্য আম কেটে দিলাম, ওরা অন্য কিছু খায়নি। ওরা সব দিন জল খাবার খায় না, ইচ্ছে হলে জল খাবার খায়, না হলে খায় না, টুকটাক খায়। ছোলা আলু দিয়ে ঘুগনি বানিয়েছিলাম, সেটাই খেলাম জলখাবারে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিলাম, দুটো তেজপাতা দিলাম ফোড়নে। এবারে চালগুলো ভেজে নেব খিচুড়ির জন্য। চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো জল ধরতে দেওয়া ছিল, একটু কেকের মতো কেমন বসে গেছে, খুন্তি দিয়ে এটা ভেঙে আর ভেজে নিচ্ছি। সর্ষের তেলে চালটা রঙটা হলুদ হলুদ হয়ে গেছে। খিচুড়ি আমি বিভিন্ন রকমভাবে করি, এটা আজকে চাল ডাল ভেজে নিয়ে করব, কিন্তু খিচুড়িতে আলু সবজি এগুলো দিলে একটু বেশ মানে ভালো হয়, মাখা মাখা মতো টাইপের হয়, ঘন হয়। কিন্তু আজকে এগুলো কিছুই দেবো না, কোনো সবজিও দেবো না, আলুও দেবো না, একটু বাদাম দেবো আর কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো মশলা, আর চিকেনের যে মশলা কষা হবে ওই মশলা কষাই একটু দিয়ে দেবো। আর চিকেনে আলু থাকবে, সেই জন্য আর বেশি আলু দেবো না, সবাই অত পছন্দ করে না। খিচুড়িতেও আলু দেবো, মাংসতেও আলু দেবো, আমার ছোটো মেয়ে তো আলু ভালোবাসে মাংসতে, আর জন্য খিচুড়িতে আলু দিলাম না। চালটা ভাজা ভাজা হয়েছে, ওদিকে জলও গরম হয়ে এসছে, এর মধ্যে এবার নুন হলুদটাও দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভেজে নেব। স্বাদ অনুসারে নুন আর হলুদ দিয়ে দিলাম, এবার আর একটু নেড়ে চেড়ে নেব, তারপর গরম জলের মধ্যে এটা দিয়ে দেবো চাল ভাজাটা, তারপর আবার ডালটা ভাজ। এই যে জল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে চালটা আমি ঢেলে দেব। আজ সব দিকেই তো বৃষ্টি পড়ছে শুনছি, কার কার ঘরে খিচুড়ি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে। চালটা ঢেলে দিলাম, এবার কড়াই বসিয়ে আরও একটু তেল দিয়ে দেবো, তারপর ডালটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিলাম, অল্প মতোই দিলাম ডালটা ভাজার জন্য। এবার ডালটা লাল লাল করে ভেজে নেব। চালটা তো অনেক টাইম লাগবে সেদ্ধ হতে, আর ডালটা সঙ্গে সঙ্গে গলে যাবে, বেশি টাইম লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই গলে যাবে, তখন আবার খিচুড়িটা তলে ধরতে শুরু করবে। সেই জন্য চালটা 75% মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ডালটা দেব, অল্প সময়ে ডালটা হয়ে যাবে একসঙ্গেই, তখন দুটোই ভালো করে মিশে যাবে সেদ্ধ হয়ে। আগে আগে দিলে ডালটা একদম গুলে তলায় লেগে যাবে, তখন পোড়া পোড়া গন্ধ উঠবে, খিচুড়িটা খেতে আর টেস্ট থাকবে না। ডালটা ভাজা ভাজা হয়ে গেলে বাদামটাও এর মধ্যে দিয়ে দেবো। আগে উচিত ছিল বাদামটা ভেজে তুলে নেওয়া, কিন্তু হয়নি, কোনো ব্যাপার না, বাদামটাও এর সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। খিচুড়ি পুরো ফুটতে শুরু করেছে, এবার ডাল আর বাদাম ভাজাটাও রেডি হয়ে এলে দিয়ে দেবো। মেয়ে এদিকে পেঁয়াজ লঙ্কা সব চিকেনের জন্য কাটছে, আমি একটু চাটনি করে রেখেছিলাম খেজুর আর আম দিয়ে। দেখলাম ফ্রিজে একটু নারকোল ছিল, নারকোলটাকেও একটুখানি মিক্সি দিয়ে হালকা ভেঙে নিলাম, পুরো করে নিয়ে দিয়ে ভেঙে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। বিড়াল ছানাগুলো এসে হাজির হয়ে গেছে চিকেনের গন্ধ পেয়ে, চিকেনের গন্ধ পেয়ে এরা যেখানেই থাকুক সব এসে হাজির হয়ে যাবে। এই দুটো বাচ্চা, তাদের মা, আর একটা বিড়াল, ও আবার পালিয়ে গেল, ছবি তুলতে গেলাম পালিয়ে গেল। এবার বসে থাকবে যতক্ষণ না রান্না হবে, ততক্ষণ সবাই বসে থাকবে।
ঘরে কিন্তু ঢোকে না, উঠোনেই ঘোরাফেরা করে। আমাদেরই কোনো বাড়ির বাচ্চারা দেখবেন কথা শোনে না, যেখানে যেতে বারণ করবেন সেখানেই বেসে যাবে। কিন্তু এদের দেখুন কেউ শেখায়ও নি, বলেও নি, কিন্তু এরা কি সুন্দর নিজের মানে শিক্ষায় শিক্ষিত, কতটা বোঝে। খিচুড়িটা রান্না হয়ে গেছে, আমি একটু বাইরে গেছিলাম, তা মেয়ে দেখছি মশলা টশলা দিয়ে দিয়েছিল, ফটোগুলো তোলা হয়নি। আর চিকেনটাও এদিকে রেডি হয়ে এসছে, জলটা অল্প শুকিয়ে যাবে, তারপর সবাই খাওয়া দাওয়া করে নেবে। এই যে বসে গেছি খেতে, চাটনি, চিকেন কষা, খিচুড়ি, একটু সঙ্গে পেঁয়াজও নিয়ে নিয়েছি। এবার এদের দেখুন সবাই খেয়ে খেয়ে বেরোচ্ছে আর ওদেরকে দিচ্ছে হাড়, অল্প করে মাংস, আর ওরা বসে বসে সেগুলো খাচ্ছে। আমিও বিকেলে একটু কালেকশনে গেলাম, যারা আমার কাছে কাপড় নেয় তারা পয়সা দেয় ইনস্টলমেন্টে, সেখানে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো একটি নতুন ব্লগে।